আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা এক্স অ্যাম্পের মাইনিং নিয়ে। তো এক্স অ্যাম্পের মাইনিংয়ে কিন্তু অলরেডি টোকেন অ্যালোকেশন দিয়ে দিছে। সো আজকের ভিডিওতে আপনাদেরকে এক্স অ্যাম্পের মাইনিং থেকে লাইভ উইথড্র করে দেখাবো এবং আমাদের এক্স অ্যাম্পের মাইনিং থেকে কোন এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্র করলে ভালো হবে সে বিষয়টাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন। কেননা আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা মাইনিংয়ের উইথড্রল আপডেট পেয়ে যাবেন এবং প্রতিটা মাইনিং থেকে কিভাবে টাকা তুলে বিকাশ নগদে আনবেন, তো প্রত্যেকটা আপডেটই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে পেয়ে যাবেন। তার পাশাপাশি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যদি এক্স এম্পের মাইনিংয়ের বটটা ওপেন করার পর এখানে আপনারা কতগুলো টোকেন অ্যালোকেশন পাইছেন সেটা কিন্তু আপনারা একদম উপরে দেখতে পারতেছেন। তো এখানে কিন্তু আমি 53,677টা টোকেন অ্যালোকেশন পাইছি এবং ফেজ 1 থেকেই কিন্তু আমি সবগুলো টোকেন পাইছি। ফেজ 2তে কিন্তু কোনো ধরনের কোনো টোকেন পাই নাই। আবার ফেজ 2তেও অনেকেই টোকেন পাইছি, বাট খুব কম পরিমাণ। তারপরে এখানে আপনারা কোন কোন এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্রল করতে পারবেন সেই বিষয়টা কিন্তু এখানে দেখানো আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা 4টা এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্রল করতে পারবো। প্রথমত ওকেএক্স এক্সচেঞ্জ, তারপর বাইবিট এক্সচেঞ্জ, বিটগেট এক্সচেঞ্জ এবং ইবিআই এক্সচেঞ্জ। তো এই 4টা এক্সচেঞ্জের মধ্যে কোন এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের উইথড্র করলে সব থেকে ভালো হবে সেই বিষয়টাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। তার পাশাপাশি এখানে কিন্তু আপনারা চাইলে ওয়ান চেন ইয়ারড্রপের মাধ্যমে উইথড্র করতে পারবেন, যেমন টেলিগ্রাম ওয়ালেট, টোন কিপার ওয়ালেট, যে কোনো ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিটগেট এক্সচেঞ্জ আছে, তারপরে হচ্ছে এখানে আপনাদের বাইবিট এক্সচেঞ্জ আছে, ইবিআই এক্সচেঞ্জ এবং ওকেএক্স। তো ওকেএক্সটা কিন্তু আমাদের বাংলাদেশে কোনোভাবেই অ্যাভেলেবেল না এবং ইবিআই সম্পর্কেও কিন্তু অনেকের ধারণা নাই, অনেকেই বোঝে না। তো বিটগেট এবং বাইবিট এই দুইটা এক্সচেঞ্জের মধ্যে কোন এক্সচেঞ্জে উইথড্র করবেন, আমি আপনাদেরকে প্রত্যেককে সাজেস্ট করব বাইবিট এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্র করবেন। কেননা বিটগেটের তুলনায় কিন্তু বাইবিট একটা ভালো এক্সচেঞ্জ, এখানে কিন্তু আরও ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। যেমন বিটগেটে কিন্তু মাঝে মধ্যে ওখানে অথেন্টিকেশন প্রবলেম দেখায়, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রবলেম দেখায়, কিন্তু বাইবিট এক্সচেঞ্জে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম দেখায় না। তো আপনাদেরকে প্রত্যেকে সাজেস্ট করবো বাইবিটে উইথড্র করবেন। তো বাইবিটে উইথড্র করার জন্য একদমই যে বাইবিট এক্সচেঞ্জ অপশন দেখতে পাচ্ছেন, এটার পর জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর নিচে কিন্তু ইয়েস আই হ্যাভ ইট অপশন পেয়ে যাবেন, জাস্ট ওইটার পর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা কিন্তু টোটাল বিষয় এখানে ক্লিয়ার করে দিচ্ছে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত উইথড্র করতে পারবেন এবং কবে আমরা ইয়ারড্রপটা পাবো। এখানে প্রথম যে কথাটা বলছে দেখতেই পারতেছেন, 18 অক্টোবর 2024 at 6টা PM ইউটিসি ডিপোজিট স্টার্ট। এটা কিন্তু 18 অক্টোবর 6টা PM ইউটিসি টাইমে কিন্তু আজকে অর্থাৎ আজকে আমাদের কিন্তু ডিপোজিটটা চালু করে দিছে। এবং এখানে কিন্তু দেখতে পারতেছেন এই যে 23 অক্টোবর 2024 এখানে কিন্তু বলেই দিয়েছে 23 অক্টোবর 2024 9টা AM ইউটিসি ডিপোজিট এন্ড। এখানে কিন্তু 23 তারিখ পর্যন্ত আমরা উইথড্র করতে পারবো। 23 তারিখের পরবর্তীতে কিন্তু আমরা কোনোভাবে উইথড্র করতে পারবো না। তো অবশ্যই আপনারা 23 তারিখের মধ্যেই উইথড্র করবেন। তারপর এখানে আরেকটা কথা বলছে দেখতেই পাচ্ছেন, 24 অক্টোবর 2024 at 12টা PM ইউটিসি গেট তার ইউর ইয়ারড্রপ। এখানে কিন্তু আমাদের 24 তারিখে এই যে এক্সচেঞ্জগুলোতে আপনারা উইথড্র করবেন, এই এক্সচেঞ্জগুলোতে কিন্তু 24 তারিখে টোকেনটা লিস্টিং করবে। আর 24 তারিখে কিন্তু আপনার টোকেনগুলো সেল দিয়ে আপনাদের টাকাটা ডলারটা ভাঙায় কিন্তু বিকাশ নগদে টাকা আনতে পারবেন। তো 24 তারিখে কিন্তু এখান থেকে আপনারা ইয়ারড্রপটা পাবেন। তো এখানে কিন্তু আপনাদের উইথড্র করার জন্য দেখতে পাচ্ছেন বাইবিট ইউআইডি, তারপর হচ্ছে বাইবিট এখানে যে এক্স এম্পের টোকেন ডিপোজিট অ্যাড্রেস এবং এই মেমো, এই তিনটা চাচ্ছে। তো এই তিনটা কিন্তু আপনাদেরকে নেওয়ার জন্য অবশ্যই বাইবিট এক্সচেঞ্জটা ওপেন করে নিতে হবে। আর বাইবিট এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্র করবেন, ওই বাইবিট এক্সচেঞ্জ কিন্তু অবশ্যই এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি কমপ্লিট থাকা লাগবে। তো আমি ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস মেমো নেওয়ার জন্য কিন্তু সরাসরি বাইবিটে চলে যাচ্ছি। সো দেখতেই পারতেছেন আমি কিন্তু বাইবিট এক্সচেঞ্জটা ওপেন করে নিছি। তো আপনাদের সর্বপ্রথম যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আপনাদের ইউআইডি কপি করা লাগবে। তো বাইবিটের ইউআইডি কপি করার জন্য একদম উপরে যে প্রোফাইল আইকন দেখতে পারতেছেন এটাতে ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু দেখতেই পারতেছেন যে ইউআইডি আপনারা কিন্তু দেখতে পারতেছেন। ইউআইডিটা কপি করার জন্য জাস্ট এটার পর একটা ট্যাপ দিয়ে ধরে রাখবেন। সো দেখতেই পারতেছেন এটা কিন্তু আমার কপি হয়ে গেছে, জাস্ট এক ক্লিকে এটা কপি করে নেবেন। তার পরবর্তীতে আপনাদের যেটা কপি করা লাগবে সেটা হচ্ছে আপনাদের ডিপোজিট অ্যাড্রেস, তারপর হচ্ছে মেমো। তো এটা কপি করার জন্য একদম নিচে অ্যাসেট অপশন দেখতে পারবেন, অ্যাসেটে ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু আপনারা ডিপোজিট অপশনটাও পেয়ে যাবেন। সো দেখতেই পারতেছেন এখানে কিন্তু আপনারা ডিপোজিট উইথড্র দুইটাই অপশনই দেখতে পারতেছেন, জাস্ট ডিপোজিটে একটা ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনারা যে ডিপোজিট অপশন পেয়ে যাবেন, এই যে ডিপোজিটে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ডিপোজিটে ক্লিক করার পর একদম নিচে ডিপোজিট ক্রিপ্টো অপশন পেয়ে যাবেন, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। ক্রিপ্টোতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের এক্স দিয়ে সার্চ দিতে হবে, কারণ এক্স এম্পেয়ার টোকেনের কিন্তু মূল নাম হচ্ছে এক্স। তো এক্স দিয়ে সার্চ দিবেন। দেওয়ার পর কিন্তু টোকেনটা আপনার উপরে পাবেন না, অবশ্যই স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে কিন্তু আপনারা এক্স এম্পেয়ার টোকেনটা পেয়ে যাবেন। সো দেখতেই পারতেছেন আমি কিন্তু স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে কিন্তু আমরা এক্স এম্পেয়ার টোকেনের লোগোটা পেয়ে গেছি। তো দেখতেই পারতেছেন আপনারা এরকমভাবে খুঁজে এই লোগোর পর জাস্ট একটা ক্লিক করবেন।
ক্লিক করার পর নিচে টোন নেটওয়ার্কটা দেখাবে, তো আপনারা টোনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর কিন্তু এখানে আপনাদের একটা নোটিশ আসতে পারে, দেখতেই পারতেছেন নোটিশ আসছে, তারপর এটা ওকে করে দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু এই যে দেখতে পারতেছেন ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, তো আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা এখানে ক্লিক করে এক ক্লিকে কপি করে নেবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে কপি করে নেবেন এবং মেমোটাও এখানে ক্লিক করে কপি করে নেবেন। তো দেখতেই পারতেছেন আমি ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিছি এবং মেমোটাও কপি করে নিছি। নেওয়ার পর আবারও আপনারা চলে যাবেন এক্সএমপের মাইনিংয়ের বটে। সো আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু বাইবিট এক্সচেঞ্জ থেকে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এখানে কিন্তু ইউআইডি 3টাই কপি করে এনে আমি পেস্ট করে দিছি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে একটা করে কপি করে এনেও এখানে পেস্ট করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আপনারা ঠিকঠাকভাবে পেস্ট করার পর এখানে কিন্তু আপনার নিচে সেভ অ্যান্ড চুজ অপশন পেয়ে যাবেন। সেভ অ্যান্ড চুজ অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের মাঝে এরকম একটা অপশন চালু হয়ে যাবে, দেখতেই পারতেছেন এখানে কিন্তু যে আমাদের অ্যাড্রেস সব কিছু কিন্তু শো করতেছে, এখানে মেমো তারপরে ইউআইডি সব কিছু শো করতেছে এবং নিচে কিন্তু আপনারা রিসেট উইথড্রল অপশন, তো আপনারা ভুলেও রিসেট টু উইথড্রল অপশনে ক্লিক করবেন না, এখানে ক্লিক করলে কিন্তু আবারও রিসেট হয়ে যাবে। তো আপনারা এখানে ব্যাক বাটনে ক্লিক করে জাস্ট ব্যাগে চলে আসবেন। সো ব্যাক বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের ব্যাগে নিয়ে চলে আসবে। আসার পর এখানে কিন্তু যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু দেখতেই পারতেছেন যে সিলেক্ট উইথড্রল অপশনের জায়গায় কিন্তু আপনাদের বাইবিট এক্সচেঞ্জটা শো করতেছে এবং এখানে কিন্তু আপনারা রিসেট উইথড্রল অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে এটা রিসেট করে নতুন করে উইথড্র করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবং আপনারা যারা বিটগেট এক্সচেঞ্জে উইথড্র করতে চাচ্ছেন তারাও কিন্তু আপনারা এই নিয়মে উইথড্র করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনাদেরকে টোটাল বিষয়টা বুঝতে পারছেন। এটা কিন্তু আপনাদের হয়তো 23 তারিখে অথবা 24 তারিখের দিকে কিন্তু টোকেনগুলো দিয়ে দেবে, পাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এক্সচেঞ্জে টোকেনগুলো সেল দিয়ে প্রফিটটা করে নিতে পারবেন। কীভাবে সেল দিবেন সেটা যদি না বুঝেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করে দিচ্ছি। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আবার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন। সো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।